কক্সবাজারে অনুষ্ঠিত ৩ ম্যাচের টি-২০ সিরিজে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমাজিং নারী দলের কাছে ৮ উইকেট হেরে সিরিজ হাতছাড়া করলেন বাংলাদেশের নারী দল। ১১৮ রানের সহজ লক্ষ্য ১০ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে সফরকারীরা, ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় পটিয়াররা। এর আগে ওয়ানডে সিরিজেও একইভাবে জিতেছিল তারা। তো ম্যাচে কি কি হয়েছিল চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আউট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশ সিরিজ জিততে না পারলেও ৩ ম্যাচে ধারাবাহিকতাভাবে পারফর্ম করে নজর কাড়েন তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ৩ ম্যাচে ৮৫ রান ও ৩ উইকেট নিয়ে সিরিজের সেরার পুরস্কার জিতে নেন তিনি। শেষ ম্যাচেও ১১ বলে ১৯ রানের কার্যকরী ইনিংস খেলেন এই উদীয়মান ক্রিকেটার। রবিবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা ইমাজিং নারী দল। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়েন স্বাগতিকরা। সাথী রানী ও অভিষিক্ত সুমাইয়া আক্তার সুবর্ণা ব্যর্থ হন সুবিধা করতে। তৃতীয় উইকেটে রুবাইয়া হায়দার ও শারমিন সুলতানা গড়েন ৩৩ রানের জুটি। রুবাইয়া ২৭ বলে করেন ৩৯ রান। এরপর অধিনায়ক শারমিনের সঙ্গে আফিয়া আসিমা ইরা যোগ করেন আরও ৩৫ রান। শারমিন করেন ৩৬ বলে ৩৬ রান এবং আফিয়া করেন ১০ বলে ১৮ রান। ইনিংসের একমাত্র ছক্কাটি আসে স্বর্ণার ব্যাট থেকে, যিনি করেন ১১ বলে ১৯ রান। জবাবে দক্ষিণ আফ্রিকার হয়ে দারুণ সূচনা এনে দেন ফের টাকলিফ ও ক্যালেন্ডার। উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলেন তারা। টানিক্লিপ ৩৩ বলে করেন ৩৫ রান। ক্যান্ডলার করেন ৩৯ বলে ৩০ রান। ফুয়ারা বেগম দুটি ওপেনারকে ফেরালেও পরে আর উইকেট নিতে পারেনি বাংলাদেশ। জয়ের লক্ষ্যে শেষ পর্যন্ত ব্যাট চালিয়ে যান সিমোনা লরেন্স ও জেনা ইভান্স। লরেন্স ৫টি চারে ৩২ বলে করেন ৪০ রান আর ইভান্স অপরাজিত থাকেন ৯ রানে। সিরিজটি হারলেও স্বর্ণা আক্তারের পারফরম্যান্স বাংলাদেশের দলের জন্য এক বড় প্রাপ্তি হিসেবেই ধরা হচ্ছে।